من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল দোয়া ও ওজিফার প্রাণ শুধু মুসলমানদের জন্য নয়, বরং বর্তমান বিশ্বের 800 কোটি মানুষের জন্য মুক্তির হাতিয়ার। যেই ওজিফাটি আল্লাহর খুবই পছন্দনীয়। সকল আম্বিয়া কেরামগণ এই ওজিফাটি পছন্দ করতেন। প্রত্যেক মুমিনের জন্য এটা অনেক বড় ফজিলতময় হাতিয়ার, যার সাহায্যে মানুষ নফস শয়তানের ক্ষতি ও হামলা থেকে নিজেকে মাহফুজ রাখতে পারে, আল্লাহর প্রিয় বান্দা হিসাবে পরিগণিত হতে পারে। আমাদের দয়াল নবীজিও একই বসাতে অন্তত ফজিলতময় এই ওজিফাটি 100 বার পড়তেন। বনি ইসরায়েলের এক যুবকের ঘটনা। সে প্রচণ্ড বদমাশ, শরাবি, জুয়ারি ছিল। শহরের লোকেরা তার ব্যবহারে অতিষ্ঠ হয়ে তাকে শহর থেকে বের করে দেয়। সেই লোক জঙ্গলে থাকতে থাকতে ঠিকমতো খাবার দাবার না পেয়ে একসময় মৃত্যুমুখে পতিত হতে লাগল। সে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগল, হে আল্লাহ, আমি যদি জানতাম আমাকে আযাব দেওয়ার কারণে তোমার রাজত্ব বৃদ্ধি পাবে আর আমাকে ক্ষমা করলে তোমার রাজত্বই কমে যাবে, তাহলে আমি তোমার কাছে ক্ষমা চাইতাম না। যদি আমাকে আযাব দেওয়ার কারণে তোমার রাজত্ব বৃদ্ধি না পায়, তাহলে আমাকে আযাব না দিয়ে ক্ষমা করে দাও। হে আল্লাহ, সকলেই আমাকে ত্যাগ করেছে, আমি মৃত্যুর মুখে বড়ই একাকী। এখন তুমি ছাড়া আমার আর কেহ নাই, তুমি আমার একমাত্র ভরসা। তাই তোমার কাছে তওবা করছি। গুনাহ করতে করতে গোটা জীবন কেটে গেছে। হে আল্লাহ, সকলে আমাকে পরিত্যাগ করেছে, একমাত্র তুমি আমাকে পরিত্যাগ করনি। এ কথা বলেই সে মৃত্যুমুখে পতিত হল। আল্লাহ রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতুসসালামকে বললেন, হে মূসা, অমুক জঙ্গলে আমার এক বন্ধু মৃত্যুবরণ করেছে, তুমি তাকে গোসল দাও, কাফন দাও, জানাজা পড়াও, আর ঘোষণা করে দাও যারা মাগফিরাত কামনা করে তারা যেন এই ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করে। ঘোষণা শুনে সকলেই জানাজায় আসলো। সেখানে গিয়ে সকলেই হতবাক, কারণ লোকটি ছিল বদমাশ। তারা মূসা আলাইহিস সালাতুসসালামকে প্রশ্ন করলেন, হে মূসা, যে এই লোকটা তো বদমাশ, সে কিভাবে আল্লাহর বন্ধু হলো? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা একে বন্ধু বলে স্বীকৃতি দিয়েছে, কারণ সে যখন একাকী ছিল, যখন তাকে সকলে ছেড়ে দিয়েছে, তখন সে মৃত্যুশয্যায় আল্লাহকে ডাক দিয়েছে, নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়েছে। তখন আল্লাহ তার এই অনুতপ্ত সহকারে তওবার কারণে তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। এমনকি সে যদি তখন সমগ্র দুনিয়ার সকল গুনাহকারীর জন্য ক্ষমার আবেদন করত, তাহলে আল্লাহ তাদের সকলকে ক্ষমা করে দিতেন। তাই আমাদের গুনাহগারদের জন্য তওবাই সবচেয়ে বড় ওজিফা। সারা বিশ্বের 800 কোটি মানুষ যদি বিগত জীবনের সকল গুনাহের জন্য, সকল অপরাধের কারণে তওবা করে, তাহলে আল্লাহ সে যত বড় গুনাহগার, যত বড় অপরাধী হোক, তাকে ক্ষমা করে দিবেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كنا نعد لرسول الله صلى الله عليه وسلم في المجلس الواحد 100 مرة رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একই মজলিসে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওজিফাটি পাঠ করা, একই অবস্থায় তিনি 100 বার পর্যন্ত তিনি পাঠ করতেন, যা আমরা গুনতাম, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, অর্থাৎ হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো, নিশ্চয় তুমি অতিশয় তওবা কবুলকারী দয়াবান। এটা আবু দাউদ শরীফের 1516, তিরমিজি শরীফের 3434, ইবনে মাজাহ 3814 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থাক না থাক সদা সর্বদা তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে
পরিগণিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।